এখন তো বাজারে কড়াইশুঁটি ছড়াছড়ি যাচ্ছে, এরকম কড়াইশুঁটি আনো আর কড়াইশুঁটি কচুরি বানিয়ে খেয়ে নাও। দেখো এক একটা সাইজ দেখো, আলুর দমের সাথে দারুণ জমে যাবে, অথবা মাংস, যেটা খুশি, তবে খেয়েও। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা, একটা দারুণ রেসিপি নিয়েছি, সবার প্রিয়, সেটা হলো কড়াইশুঁটির কচুরি। দেখো সত্যি বলছি, এই শীতে এখনও খাইনি, কিন্তু আজকে বানাবো আর তোমাদের সাথে, তারপরে খাবো। এরকম বড় বড় ফুলকো ফুলকো লুচি, মানে কড়াইশুঁটির কচুরি কার ভালো লাগে বলো? হাত তোলো তো। না গো, অনেক আর কি হচ্ছে। এবার চলো শুরু করা যাক। এই দেখো একদম তাজা তাজা টাটকা মটরশুঁটি, এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে প্রথমে ব্লেন্ড করে নেব। দেখো কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমার উনুনও ধরানো হয়ে গেছে, এবার বসিয়ে দিচ্ছি কড়াই। এবার দিয়ে দিচ্ছি তেল। কড়াই একদম গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি পেস্টটা। সবুজ, তোমারও সবুজ শাড়ি, সবুজ হ্যাঁ আমি ম্যাচ করে বসে। বনের মধ্যে সব সবুজ। এবার এটা একটু নেড়ে নেব। এবার দিয়েছি এক টুকরো আদা গ্রেট করে। এবার একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করবো এর মধ্যে। দিচ্ছি লবণ, এটা স্বাদ অনুযায়ী দিচ্ছি। বেশি হলে খাওয়া যাবে না, কম হলে টেস্ট হবে না, এটা সবসময় বলে থাকি। দিচ্ছি একটুখানি, অল্প, একদম অল্প, জাস্ট নামমাত্র হলুদ। এটা না দিলেও চলে, এটা আমার ভালো লাগা তাই দিই। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, এটা কিন্তু বেশ খানিকটা যাবে, এটা মেন ফ্লেভারটাকে টানবে। আর দিয়ে দিচ্ছি হিং। এইবারে স্বাদটা বেরোবে। হ্যাঁ, এটাকে তৈরি করে নেব। দেখো পুরটা এরকম পুরো রসালো ভাবটা চলে যাবে, একদম দলা দলা হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে পুরটা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ব্যালেন্সের জন্য একটুখানি চিনি, একদম অল্প, নামমাত্র, কয়েক দানা। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে। পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখো পুর তো ঠান্ডায় দিয়ে দিয়েছে, এইদিকে ঠান্ডা হচ্ছে, আর এদিকে লেচি কাটার জন্য ময়দাটা মেখে নিতে হবে। তো এখানে নিয়ে নিয়েছি ময়দা। এবার একটা মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নেব। দিয়েছি একটু চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি সাদা তেল, এটা ময়ানের কাজ করবে। এটাকে ভালো করে মাখাতে হবে। ভালো করে মেখে নিয়েছি। দলা করে যদি দলা হয় বুঝে যাবে যে ভালো মতো ময়ানটা হয়েছে। এবার দিয়ে দেবো জল। একেবারে প্রথমে দেবে না জলটা, অল্প অল্প করে জল মেশাবে। আর একটা মিডিয়াম হবে, না হবে খুব নরম, না হবে শক্ত। শোনা যাচ্ছে কিছু? হ্যাঁ, শোনা যাচ্ছে হালকা হালকা। গলা আবার বসে গেছে। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটাকে একটু রেস্টে রেখে দেবো, যতক্ষণ পারবে রেস্টে রাখবে, প্রায় 8 ঘন্টা থেকে 1 ঘন্টা। আমার হাতে সময় নেই, তাই আমি 15 মিনিট রাখবো। মিনিট হয়ে গেছে। এবার এটাকে আর একটুখানি জাস্ট মেখে নেবো। সবচেয়ে ভালো হয় 8 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখবো, খুব নরম হয়। আমার তো হাতে সময় নেই, এই যে আঁচ জ্বলে যাচ্ছে। তো এবারে লেচি কেটে নেবো। বড় বড় ফুলকা না ফুলকা। বেশি বড় না, মিডিয়াম সাইজের করে নেবো, খুব বড় না। আচ্ছা, এটা লুচি হবে, মানে পুরি হবে, পরোটা নয়। তোমার পুরিতে বিখ্যাত, অনেক বড় বড় হয়, এখানে করা- দুটো গেলেই পেট ভরে যায়। আমি একটু বড় বড় বানাই বলে আমার ব্যান হয়, জানো? না, ভালো লাগে খেতে খুব। ইয়া বড় বড়, হ্যাঁ, আমার কথা হলো দুটো পুরো দোকানের মতো। দেখো প্রত্যেকটা আমি লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে পুর ভরে নেব। কিছু না, এরকম বাটির মতন বানাবে, একদম সোজা। ভালো খেতে গেলেও তো শুধু দুটো হাত নাড়তে, আর কিচ্ছু করতে হবে না,
আমি এমনও এমনও কুড়ে লোক দেখেছি নড়ে খাবে না, ভালো খাওয়ার জন্য সব করতে পারে। সত্যি কড়াইশুঁটি কচুরি দারুণ খেতে। এরকম বাটি মতন করে মাঝখানে একটুখানি পুর নিয়ে ব্যাস এর মুখটাকে বন্ধ করে দিতে হবে, এই তো কাজ, কিছুই না। তাহলে প্রত্যেকটা পুর ভরে রেডি করে নিই। দেখো সব কটা পুর ভরা হয়ে গেছে, আমার একটু পুর আবার বেঁচে গেছে। এবার এটাকে বেলে নেব, এবার একটু হালকা ময়দা নিয়ে ছড়িয়ে দেবো। এবার এটাকে নিয়ে খুব বেশি চাপ দেওয়া যাবে না, কেননা ভেতরে পুর আছে, বেরিয়ে যেতে পারে। আলতো করে বেলতে হবে। আলতো করে বেলতে হবে, ওই যে আমার হয়ে বলে দিচ্ছে। দেখো দেখা যাচ্ছে কি সুন্দর। হ্যাঁ, সবুজ সবুজ, হুম, পুরো গদি গদি হয়েছে। হ্যাঁ আমার হাতে বড় হয়ে যায় খালি, বড় অভ্যাস আমার। আজকের দিনটা খুব আনন্দের। ওই দেখো কি খুশি। আমার খুব ভাল লাগে পুর ভরা পরোটা, লুচি, আমার দুটো ছেলে মেয়ে সিঙ্গারা চপ এইসবের পোকা, খুব ভালো লাগে খেতে। এগুলো স্ন্যাক্স না? এর থেকে বেশি বড় করার দরকার নেই। হ্যাঁ, তো আমি সব কটা বেলে নিই আগে। আমি কড়াই বসিয়ে দিচ্ছি, এর মধ্যে তেল গরম করে নিয়েছি ভালো মতন, তেলটা একদম পুরো গরম করে নিতে হবে, তারপরে কচুরিগুলো ভাজতে হবে। এই দেখো এবার একটা করে নেবো আর ভেজে নেবো। বাহ, ও ফুলে উঠছে। হ্যাঁ এবার হালকা করে করে চাপ দিতে হবে, অটোমেটিক ফুলে উঠবে। এই দেখো হুম, মজাদার। কাঠের জাল তো একটু ধীরে ধীরে হয়। এক পিঠ হয়ে গেছে, এবার এটাকে কি সুন্দর ফুলেছে, উল্টে দেবো। দু পিঠ একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখো প্রথমটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিই। কি সুন্দর হয়েছে। হেভি। এক এক করে এগুলো সব ভেজে নিই। দেখো সব কটা ভেজে তুলে নিলাম। এক একটা সাইজ দেখেছ, আমি ছোট করতেই পারি না, কি বড় বড় ধরছে না, একটু নামিয়ে রাখি। এখনো শীত আছে, সময় থাকতে খেয়ে নাও কড়াইশুটির কচুরি এইভাবে বানিয়ে। দেখলে তো কি সোজা, এটা ফুলেছে দেখেছো এক একটা, হেভি। আর দুটো খেলে পেট ভরে যাবে। আমি বানা- 4টে খাবো। পারবি না, পারবো। একদম মটরশুঁটি দিয়ে আলুর দম বানাও, গোল গোল ছোট ছোট আলুর দম, আর এই কড়াইশুঁটি কচুরি দিয়ে খেয়ে নাও। খেয়ে আমায় কমেন্ট করো তো, এটা কিন্তু শেয়ার করবে অবশ্যই, আর অবশ্যই আজকে ভালো লাগছে একটা লাইক তো পাবো। আর আরও রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও। তো আজকের মধ্যে টাটা। টাটা।